আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খান ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে অমিত সাপুট গ্রুপের আরেকটি শোরুম উদ্বোধন উপলক্ষে লেভেল আপ লার্নিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ যার মধ্যে আজকের এই আয়োজন। আমরা সবাই রওনা দিলাম এই ইভেন্ট উপলক্ষে। আর এইটার উপস্থিত বরাবরই বাস স্ট্যান্ড, বরাবরই বুটবাজার গাজীপুর। গাজীপুর হতে ঢাকা যাওয়ার পথে হাতের বাম পাশে ইতিমধ্যেই আমরা সবাই হাতের গেট দিয়ে প্রবেশ করতেছি। শুরুতে ঢুকেই আমাদের চোখের সামনে যেতে হবে অ্যাডমিশন রুম, তারপর তাদের যাওয়ার রাস্তা। আর আমরা সবাই ভিতরে ঢুকে তাদের আউটডোরের ভিউটা উপভোগ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা হলো মেইন গেট, আর এটাই হলো ইভেন্টের শুরু। কথাবার্তা চলছিল তাদের আয়োজনটা কেমন হয়েছে। তারপর আমরা সবাই ভিতরে চলে গেলাম। এসে সবাইকে নিয়ে কয়েকটা পিক তোলা হলো তাদেরকে নিয়ে। আর আমরা এখানে যারা ছিলাম সবাই এখানকার স্টুডেন্ট। অনুষ্ঠান শুরুতে তারা তাদের কোম্পানি নামে একটি গান গেয়েছিল, যেটা তারপরে একে একে করে অনেকেই আরো গান গেয়েছে, যেটা বিস্তারিত দেওয়া হয়তো পসিবল না। অনেকেই অনেক গান গেয়েছে। গান শেষে আমরা সবাই চলে গেলাম তাদের এই উদ্যোগনী রুমে। তাদের ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে ডেকোর আইডি, যেটার অর্থ আসে আপনার ঘর আমাদের সৃজনশীলতা। এখন আমরা ভিতরে ঢুকে তাদের প্রোডাক্টগুলো দেখবো এবং তাদের কি কি জিনিস আমাদের পছন্দ হয় এবং কি কি জিনিস তাদের মধ্যে রয়েছে এবং কি কি জিনিস বাইরের দেশে সেল করবে, সব বিস্তারিত জানাবো এই ভিডিওর মধ্যে। এবং ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক কিছু বলতে হলে। তাদের যে জিনিসটি রয়েছে সব এক এক করে দেখানো হবে। ইতিমধ্যে আমরা সবাই আশেপাশে তাকিয়ে দেখছি তাদের প্রোডাক্টগুলো। এটাও একটা ল্যাম্প পোস্ট, সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলো যেন অনলাইনে বিজনেস করতে পারে তাও সুবিধা রয়েছে। বড় বড় প্রতিষ্ঠান এখন এক্সপোর্ট করে। লোকালি আমি বেশিরভাগ বিক্রি করি, রাস্তাঘাটে বিক্রি হয় এই জিনিস। অথচ 25-26 বছর আগে ওগলা কথা কি জিনিস মানুষ চিনত না। তো আমি গত বছর শুরু করছিলাম, আমার মাঝখানে 8 বছর আমার শুরু হয়েছিল। তো গত বছর এই ফেব্রুয়ারি মাসে গুলশানে একটা মেলা করছিলাম। তো ছোটো স্টল নিয়েছিলাম, এবারও ইনশাল্লাহ করবো। মেলার মধ্যে একটা মজার জিনিস হচ্ছে যে 26 বছর আগে যখন আমরা শুরু করছি গুলশানে, তখন মানুষ জিজ্ঞেস করছে কী দিয়ে তৈরি। আর 26 বছর পরে যখন আমি মেলা করলাম গুলশানে সেই একই জায়গায়, আমাকে সে বলছে, ও আমি তো চিনি ডেকোর আইডিয়া, আপনার সব থেকে এটা কিনছি ওটা কিনছি। এটা ওকে পাও না। তার মানে এই 26 বছরে আমাদের দেশের মানুষ প্রথমে খুব গর্ব বোধ করে, আমাদের দেশি পণ্য, আমাদের দেশি মানুষ তৈরি করে ডিজাইনগুলো আমাদের। যাই হোক, এই 26 বছরে এই জিনিসটা যে আমাদের একটা মানে দেশের পাতা ম্যাটেরিয়াল, এইটা মানুষ শিখেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, এরা আমার কাস্টমার বা যে কাস্টমারের ওয়েল উইশার, এদের কারণেই আমি এটা আবার কন্টিনিউ করছি। সো দিস ইজ মাই প্রোডাক্ট। তো প্রোডাক্ট আরও আছে, আমরা আসলে সাজায় গুছিয়ে উঠতে পারি নাই। আমার এখন কাজগুলো নতুন নতুন আইডিয়া। ডেকোর আইডি নামটা হলো নতুন আইডিয়া, ডেকোরেশনের আইডিয়া। এই ডেকোরেশনের আইডিয়া বাংলাদেশে খুব কম মানুষই করে, একজনের কপি করে। হ্যাঁ, কিন্তু নতুন নতুন কিছু বানানো এটা খুব কম মানুষই ওকে আছে। যারা এটা হলো আমাদের প্রতিষ্ঠান। এই চেয়ারটা যেমন আমরা ইউশেপ চেয়ার, এটা আমার আজ থেকে 26 বছর আগে ডিজাইন করা, 22 বছর আগে। এটা কিন্তু সারা পৃথিবীতে এই শেপটা এখন পাওয়া যায়, কিন্তু ডিজাইনটা কিন্তু আমি করছিলাম 26 বছর আগে। এটা কোথাও দেখা যেত না, কিন্তু আমি দেখছি 10 বছর আমার বানাবার 10 বছর পরে বিভিন্ন এয়ারপোর্টে এই শেপ ইউ শেপ, কিন্তু এটা আমার ডিজাইন। কিন্তু আমি ওইভাবে ফেমাস না বলেই আমি বলতে পারবো না পৃথিবীতে, আমি তো জানি। যাই আপনি একটু ঘুরে দেখেন, বেশি কিছু হয়তো বছরের হবে না, বাট আশা করি এরপরে যখন আমরা ব্র্যান্ড ওপেন করবো তখন আরো কিছু হলো। তাদের 40 বছরে 26 বছরের বিজনেস ডেকোর আইডি, কিন্তু 40 বছরের সাধনা। এই যে আসল মহিলা চলে আসছে তোমার ক্রিয়েশন তখন গল্প করলাম যে কমেন্ট সাপোর্ট গ্রুপটা আপা আসেন, আপনি আসো। আচ্ছা, এই হলো মহিলা, এবং আমি জানি মহিলার অনেক কথা আছে। তুমি কোনে বসো, সবাই লিডার আছে, অনেক কিছু শুনতে চাই। তুমি এই জিনিস কেমনি কি কিভাবে আসলো? আমি একটা পাকে দিয়েছিলাম, আমি সব সিক্রেট পরে দিব। আমার নানি আমাকে
আমার নানি আমাকে লেখাপড়া শিখাইতো আর আমি সিট বেস্ট নাম আমি দড়ি পাকায় তো আমি বানানো শিখাইতো শিখে ফেলে বানাইলাম এটা বানাইলাম ওইটা বানাইলাম কিন্তু তার তুমি নানি সাথে বড় হয়েছো সেই লক্ষ্মীপুর বাঙাল শিখে তারপরে বাস্কেট বানানো আরম্ভ করছো 30 বছর পরে তারপরে বেঞ্জাবি গিয়ে বাংলাদেশ ট্রিডের কথা বলছে আমাদের তো সময় আচ্ছা আমি বলো তুমি কোথা থেকে শিখছো নাড়ু থেকে আগে মামা থেকে মামা করছি আচ্ছা এখন আমরা একটা জিনিস জানতে চাই তোমার তো এখন অনেক অভিজ্ঞতা অনেক দুনিয়া ঘুরছো লেখাপড়া করছো হ্যাঁ ফার্স্ট হয়েছো সারা বাংলাদেশে ম্যাচ শিখে ফার্স্ট মহিলাদের মধ্যে ফার্স্ট তো তোমার ভবিষ্যতে কখনো এখন এই যে ইয়াং জেনারেশন হ্যাঁ জেন জি জেন ওয়াই ওদেরকে কি উপদেশ দিতে পারো কি উপদেশ চাও কি উপদেশ চাও ভালো তুমি একটা উপদেশ দাও কারণ ওরা অনেক ইয়াং তুমি এই বয়সে অলরেডি একটা মেয়ের মা বা দুজন এবং বিদেশ পাঠিয়েছো লেখাপড়া করতে হ্যাঁ স্কলারশিপ নিয়ে 1977 স্কলারশিপ ইউএনডিপি স্কলারশিপ ওরা তো বিদেশ নাও যেতে পারে তোমার এই এতগুলো এক্সপিরিয়েন্স এর মধ্যে কি অ্যাডভাইস দিতে পারো আসলে ছিলাম যে ভাই যে কাজই করবো মনোযোগ দিয়ে করবা এটা দিয়ে তুমি আমেরিকায় যেতে পারো এর দাম দেখো বাংলাদেশে বসে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারো আমি করছি এইসব জিনিস আমি এক্সপোর্ট করছি আর বহুত টাকা করছি আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সবচেয়ে বড় বহুত মানুষকে কাজ দেয় এখানে আমাদের আরেকজন আছে ব্যবসা করেন সাজিদা বহুত মানুষকে কাজ দেওয়া এখানে তোমরা যারাই লেখাপড়া করতেছো এখনো স্টুডেন্ট বা অলরেডি চাকরি করতেছো একটা জিনিস মাথায় রাখবা যে নতুন বাংলাদেশ আমরা বলতেছি আমরা সবাই চাচ্ছি আমরা সবাই বুড়া বুড়ি সিনিয়র জুনিয়র আমার আমরা সবাই চাচ্ছি একটা নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলের কাজ করতে হবে 100% দেখ দিয়া কাজ করতে হ্যাঁ এবং একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে প্লাস যারা উদ্যোক্তা যেমন আপা উদ্যোক্তা আম্মা আমি উদ্যোক্তা আরো আছে ওদের মধ্যে আমরা উদ্যোক্তা মানে নতুন কিছু আনা এবং এখানে একজন না অনেক মানুষকে কাজ দেওয়া এবং এর মধ্যে আমি জানি না কেউ বিজনেস করো কিনা তোমরা সবসময় মাথায় এটা রাখবা যে আমরা তো নিজের জন্যই কাজ করি তাই না কিন্তু আমি যদি আরেকটা মানুষকে আমার মেধা দিয়ে আমার বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে একটা কাজ কর্মস্থান করে দিতে পারি এটা তো আমাদের কোরআন শরীফের কথা এগুলো তো আল্লাহর কথা হ্যাঁ তারপরে আমরা এখানে সবাই হয়তো মুসলমান না এটা ইউনিভার্সাল কথা যে আমরা নিজে করবো আরেকজনকে আমরা সহযোগিতা করবো আমার এখানে অনেকে কাজ করে আমাদের এখানে 10-12 জন কাজ করে আমি সবসময় বলি আমার বন্ধু বাড়ি থাকে যে আমি এখন কাজ করতেছি 12 জনের জন্য আমার ঠিক লাগবে না আমার আম্মার তো না আমার আম্মার বয়স 78 প্রায় 80 আলহামদুলিল্লাহ সে ভালোই আছে আমারও ঠিক দরকার নেই আমি আমার আম্মার সাথে খেলা করে ব্যস্ত থাকতে পারি কিন্তু আমি এখন কাজ করছি 12 জনের জন্য আর আমার স্টুডেন্ট যারা এখানে আছে তাদের জন্য আমরা কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবা না জিনিসটা কত পয়সা দিয়ে এখানে লেখাপড়া করতেছো কিন্তু আমি কিন্তু খাটি তোমাদের জন্য আমার আম্মা অনেকে জানে আম্মা অফিসে আসে আমার সাথে সারাদিন বুঝে খালি বলে কোথায় আসবে আমরা এখন খাটছি তোমাদের জন্য এই এরিয়াতে আমরা চাই ভালো প্রশিক্ষণ দেওয়া হোক আমরা হয়তো ছোট আকারে করতেছি হ্যাঁ হয়তো আমার চেয়ে আরো বিদ্যা বুদ্ধিমান আরেকজন আমাকে দেখে বলবো আরে এখানে তো বিশাল 2-3 হাজার লোককে আমি প্রশিক্ষণ দিতে পারি আমরা হলাম আমাদের জন্য আল্লাহ অনেক দিয়ে দিচ্ছে আমরা অনেক করে ফেলছি আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে ওরাই চাকরি করে কিন্তু আমরা এখন আশেপাশে যারাই আছে যাদের জন্য আমরা পারি প্লাস এই যে হোগলা পাতার জিনিস এটা এখন এক্সপোর্ট হয় বিদেশে এটা এই মহিলার কারণেই হ্যাঁ এই মহিলার কারণে এখন আমার বাংলাদেশে 17টা কোম্পানি এক্সপোর্ট করে এই ম্যাটেরিয়াল ঠিক আছে তো আমরা দোয়া করি তোমরা অনেক বড় হও আর এইটা মাথায় রাখি যে আমি চাকরি করি আছি ঠিক আছে এই আমি ব্যবসা করি আমি যদি এই ব্যবসার মাধ্যমে আরো 10টা মানুষকে কর্মস্থান করেছে এইটাই কিন্তু মানুষের সফলতা যখন আমরা তখন অনেক ছোট হ্যাঁ আমার তো একটা মিড বয়স হয়ে গেছে মিডের চেয়ে বেশি আমি কিন্তু এখন মৃত্যুর কথা চিন্তা করি হ্যাঁ আমার আব্বা মারা গেছে 2 বছর আগে আমার বয়স হয়ে গেছে আমি এখনই চিন্তা করি যে আমারও তো মৃত্যু আসবে কারণ আমার বাবা চলে গেছে তাহলে আমারও যেতে হবে তা আমি কি করে গেলাম দুনিয়াতে কতটুকু করলাম হ্যাঁ আমার বাচ্চাদের স্কুলে পড়েছি আমি নিজে বিদেশি ছিলাম বেড়াইছি লেখাপড়া করছি আমার বোন কিন্তু আমি আসলে কি রেখে গেলাম এখন আমি কাজ করছি যে আমি কি রেখে যাবো মানুষের জন্য কি করে যেতে পারি তোমরা অনেক ছোট আগে বড় বড় কথা বলতেছি আমার হয়তো বলতে পারতে আছে তো চায়ের দাম হ্যাঁ যাই হোক দোয়া করবা আমাদের এই প্রতিষ্ঠানটা যদি আর যদি না ইনশাল্লাহ আস্তে আস্তে একটা বড় হয় আমরা অনলাইনে নিচ্ছি কারণ অনলাইনে অনেক সুবিধা শোরুম চালানো গুলশানে একসঙ্গে আমরা 20 বছর বলতে বলেছি রেকর্ডিতে 20 বছর গুলশান মেইন রোডে ছিল আমরা এটা এখন আমরা একটা অনলাইনের মাধ্যমে বিজনেসটা অলরেডি শুরু করছি আর একটু প্রফেশনাল ভাবে আর যারা যারা এখানে কম্পিউটার তোমরা যে ধৈর্য ধরে শুনছো তোমাদেরকে ধন্যবাদ ব্যবসায়ী হতে কিন্তু কোটি টাকা লাগে না মানে একসাথে ধৈর্য ধরে ধরে কাজ করলেই তোমরা কোটি লোককে কর্মসংস্থান করতে পারবে তাদের প্রোডাক্টগুলো আলাদা আলাদা করে তোলা সম্ভব হয়নি একসাথে তুলে ফেলেছি আমি এই বিজনেসের আইডিয়াটা তার সাথে একটা পিতামাত
অনুষ্ঠান প্রায় শেষে তাদের যে আয়োজনটা ছিল খাবারের সেটা এখন শুরু হবে। আমাদের মধ্যে যারা যারা ছিল তারা খাবার নিয়ে নিতেছে। তার মধ্যে ছিল একটা ছোট্ট একটা গিফট যা তাদের হাতেই তৈরি করানো। প্রত্যেকে একটা একটা করে গিফট প্রদান করা হলো এবং খাবারের আয়োজন। খাবার পেয়ে দাদা তো অনেক খুশি হয়ে গেল আজকে।